پاک کا ذکر کرنا، خدا پاک کا نام لینا، یہ بہت بڑی نعمت ہے۔ اور ہر عمل کی تو کوئی نہ کوئی مقدار ہے، لیکن اللہ کا ذکر ایسی تو بڑی نعمت ہے کہ اس کی کوئی مقدار نہیں۔ آدمی چلتے پھرتے اٹھتے بیٹھتے سوتے جاتے کھاتے پیتے ہر وقت خدا پاک کو یاد کر سکتا ہے۔ آدمی جب خدا کو یاد کرنے کی عادت ڈال دے گا تو پھر خدا کی طرف سے خیر برکت رحمت، خدا کی طرف سے نورانیت روحانیت ساری چیزیں پیدا ہوں گی۔ اللہ پاک یاد محبت ذکر দ্বারা আল্লাহ পাকের মহব্বত অন্তরে পয়দা হয়ে যায়। অন্যান্য সমস্ত ইবাদত বন্দেগী তার জন্য তো একটা সময় নির্ধারিত আছে, এর একটা পরিমাণ আছে, কিন্তু আল্লাহ পাকের জিকিরের কোনো পরিমাণ নির্ধারিত নাই আর কোনো সময় তার জন্য নির্ধারিত নাই। মানুষ চলতে ফিরতে উঠতে বসতে খাইতে পড়তে সব অবস্থায় আল্লাহ পাকের জিকির করতে পারে। যখন আল্লাহ পাকের জিকির এরকম হালে করবে, সব অবস্থায় করবে, তো আল্লাহ পাকের ইয়াদ তার অন্তরের মধ্যে পয়দা হবে। আল্লাহ পাকের ইয়াদ জিকির হওয়া, আল্লাহ পাকের জিকির করা اس سے بڑا نعمت اور کسی ہو کے پڑے گا۔ آدمی جب خدا پاک کا ذکر کرے گا تو خدا پاک اس کو یہ عظیم نصیب فرمائے گا۔ یہاں تو دنیا کے اندر تو پتہ نہیں چلے گا، لیکن آخرت کے اندر جائے گا تو اللہ کے نام لینے کا کیا ثواب مل جاتا ہے، کیا ثواب ملے گا، وہ مرنے کے بعد ہی پتہ چلے گا۔ پر آدمی افسوس کرے گا، پر آدمی رنج کرے گا، چاہے گا کچھ اور کما کر کیوں نہیں لایا، اس وقت کا افسوس کرنا، اس وقت کا رنج کرنا آدمی کو کوئی کام نہیں دے گا۔ আল্লাহ পাকের জিকির করা এর চেয়ে বড় নিয়ামত আর হতে পারে না। যে কাউকে আল্লাহ তাআলা আল্লাহ পাকের জিকির করার তৌফিক দিয়ে দেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছুই নেই। মানুষ উঠতে বসতে চলতে ফিরতে দুনিয়াতে আল্লাহ পাকের জিকির করতে পারে। আল্লাহর জিকিরের কি মূল্য এটা তো দুনিয়াতে মানুষ বুঝতে পারতেছে না, কিন্তু কাল মওতের পরে যখন আল্লাহ পাক তার জিকিরের উপর তাকে পুরস্কার দিবেন, তখন মানুষ আফসোস করবে, আক্ষেপ করবে যে হায় দুনিয়াতে আমি আরো কেন আল্লাহ পাকের জিকির করলাম না। কিন্তু সেখানে রাখতে পারে আফসোস, এটা দ্বারা কোনো ফায়দা হবে না। এই জন্য মেরে মহতারাম দোস্ত, দুনিয়াতে আল্লাহ পাক সময় দিয়েছেন, এই সময় আমরা আল্লাহ পাকের জিকির করতে পারি। اور اللہ جل شانہ امن والوں نے اپنے نام لینے کے اندر یہ تاثیر بھی رکھی ہے کہ آدمی جتنا چاہے غفلت سے اللہ کا نام لے، خدا پاک اس کے اندر ضرور کی ضرور اثر پیدا فرمایا ہے۔ আল্লাহ পাক তার জিকিরের মধ্যে এরকম তাসির রাখছেন যে মানুষকে যতই গাফলতের সঙ্গে বেচারির সঙ্গে আল্লাহ পাকের নাম নিক না কেন, আল্লাহ পাক তার এই নাম নেওয়াটাকে তার ভিতরে কোনো না কোনো তাসির আসল পয়দাই করে। جب آدمی ذکر کرتا ہے تو خدا پاک کی رحمت اس کی طرف متوجہ ہوتی ہے، فرشتے زمین سے لے کر آسمان سے اس آدمی کو اور خلقے کو بھیج دیتے ہیں جہاں خدا پاک کا نام لیا جاتا ہے۔ বলতে পারো যখন আল্লাহ পাকের জিকির করেন তো আল্লাহ পাক রহমত দিয়ে তাকে ঢেকে নেন এবং ফেরেশতারা তাকে, অথবা যে মজলিসে আল্লাহ পাকের আলোচনা হয় সেই মজলিসকে ফেরেশতারা চারিদিক থেকে ঘিরে নেয় এবং তারা একেবারে আসমান পর্যন্ত ঘেরাও করে রাখে ওই মজলিসকে। اس لیے ہمیں عادت ڈالنی ہے اس بات کی کہ ہم اللہ کا ذکر کرنے والے بن جائیں، خدا پاک کو یاد کرنے والے بن جائیں۔ دنیا کا ذکر کرنے سے بلا اور مصیبتیں آتی ہیں، اور خدا پاک کا ذکر کرنے سے اللہ کو یاد کرنے سے رحمت اور برکت نازل ہوتی ہے، عذاب سے چھٹکارا ہوتا ہے، اور خدا پاک گناہوں کو معاف فرما دیتا ہے۔ ভাইরা মহতারাম দোস্ত, আমাদের আদত আর অভ্যাস বানানো চাই যে আমরা সবসময় আল্লাহ পাকের জিকির করি, কারণ আল্লাহ পাকের জিকিরের দ্বারা দুনিয়ার মুসিবত পেরেশানি দূর হয়ে যায়, রহমত বরকত নাযিল হয়ে যায়। আর যখন দুনিয়ার আলোচনা করে তাহলে দুনিয়ার আলোচনা তো মুসিবত নিয়ে আসে, পেরেশানি নিয়ে আসে, কিন্তু আল্লাহ পাকের জিকির যে এটা আল্লাহ পাকের রহমত বরকতকে নাযিল করে এবং এর দ্বারা আল্লাহ পাক তার উপরে রাজি হয়ে যান, সন্তুষ্ট হয়ে যান। ایسے ہی دعا مانگنے سے بھی خدا پاک بہت راضی ہوتے ہیں۔ جب بندہ اپنے ہاتھوں کو خدا کے سامنے پھیلاتا ہے، اپنی ہاتھ کی بےعزتی خدا کے سامنے رکھتا ہے، تو اللہ جل شانہ اپنے بندے کے مانگنے سے بہت راضی ہوتے ہیں اور نہ مانگنے سے بہت ناراض ہوتے ہیں۔ لیکن جب ہمارے چونکہ آج کل ہمارے دل غفلت سے بھرے ہوئے ہیں، آج کل ہماری عبادتیں بے جان ہیں، ایمان کمزور ہے، اس لیے دعاؤں کے اندر بھی جی نہیں لگتا، دعاؤں کے اندر بھی طبیعت نہیں لگتی، حالت سے دعا اصل ہے، اب
इबादत तमाम इबादत का मौजूद दुआ है। दुआ करो अल्लाह पाक, दुआ करो अल्लाह पाक राजी हो जाए, जिक्र करो अल्लाह पाक गुनाह के माफ करें, दुआ करा पड़े যে ধরো আল্লাহ তাআলা রাজি হয়ে যান। মানুষ যখন আল্লাহ তাআলার সামনে হাত ফেলে হাত মেলে সে আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা বড় সন্তুষ্ট হয়ে যান, তার উপরে রাজি হয়ে খুশি হয়ে যান যে বান্দা আমার কাছে চাইতেছে। যে আল্লাহ তাআলার কাছে চায় না, তো আল্লাহ পাক তার উপরে নারাজ হয়ে যান, তার উপরে অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ পাকও চান যে বান্দা আমার কাছে চায়, আমার কাছে দোয়া করুক। বান্দা যখন হাত মিলে আল্লাহ তাআলার কাছে চায়, তো আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট হয়ে যান। আর মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে দোয়ার মধ্যে আমাদের দিল লাগে না, দোয়ার মধ্যে আমাদের কাছে দোয়া ভালো লাগে না। এই জন্য যে আজ আমাদের ইমান কমজোর, আজ আমাদের আমলগুলি বেজান নিষ্প্রাণ, এই জন্য দোয়া করতেও ভালো লাগে না।